প্রশ্ন উঠছে জাতীয় স্বার্থ নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে যখন আবারও উত্তেজনার কালো মেঘ জমছে, তখন দেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সীমান্তে রক্ত ঝরলেও বিএনপি কেন নীরব? যে দল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে এসেছে, সেই দলের এই সংযম বা নীরবতা এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। 4096 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, চোরাচালান ও কাঁটাতারের বেড়া নিয়ে বিরোধ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত ও বারবার পুশিন হওয়ার ঘটনাগুলো জনমনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালে বিএসএফের গুলি ও নির্যাতনে অন্তত 34 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এটি গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা কাজী আতাউর রহমান দাবি করেছেন, গত এক দশকে প্রায় 1000 বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছেন। তার ভাষায়, সীমান্ত অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি হত্যাক্ষেত্রে পরিণত করা হয়েছে। তবে ভারত এখন আর কেবল গুলি করেই ক্ষান্ত নয়, পুশিনের নামে ভারতীয় বাংলাভাষীদেরও বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হচ্ছে অবলীলায়। আর এপারে বিএনপি সরকার সেই দিল্লির সঙ্গে 40টি প্রাতিষ্ঠানিক কাঠামো সক্রিয় করার আনন্দে বিভোর। ঘরে আগুন লাগলে প্রতিবেশীর সঙ্গে চা খাওয়া বন্ধ করতে হয়, সেটিও ভুলে গেছে বিএনপি। পুশিন কেবল সীমান্ত লঙ্ঘন নয়, এটি সার্বভৌমত্বের গালে এক প্রকাশ্য চপেটাঘাত। এমন বাস্তবতায় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সরকার এবং প্রধান রাজনৈতিক শক্তিগুলো আরও জোরালো অবস্থান নেবে, কিন্তু বিএনপির প্রতিক্রিয়া তুলনামূলকভাবে সংযত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন এর পেছনে রয়েছে কূটনৈতিক বাস্তবতা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি জানিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা সহ 40টিরও বেশি প্রাতিষ্ঠানিক কাঠামো পুনরায় সক্রিয় হয়েছে। দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিতও মিলছে। এই প্রেক্ষাপটে বিএনপির সামনে দ্বৈত চ্যালেঞ্জ: একদিকে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে কঠোর অবস্থান প্রদর্শন করা। সরকারের সমর্থকরা বলছেন, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা কূটনৈতিক সফলতার প্রমাণ। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এটি কি স্থায়ী সমাধান নাকি সাময়িক বিরতি? কারণ সীমান্তে হত্যাকাণ্ডের মূল কাঠামোগত সমস্যাগুলোর এখনও কোনো দৃশ্যমান সমাধান হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, বাংলাদেশ ভারত বা পাকিস্তানের কোনো বলয়ের অংশ হতে চায় না, বরং নিজস্ব ও স্বাধীন বলয়ে চলতে চায়। বক্তব্যটি নীতিগতভাবে শক্তিশালী, কিন্তু সীমান্তে বাংলাদেশিদের জীবন ও মর্যাদার প্রশ্নে সেই স্বাধীন অবস্থানের বাস্তব প্রতিফলন জনগণ দেখতে চায়। গণতন্ত্রে বিরোধী দল কিংবা সরকার উভয়েরই দায়িত্ব জাতীয় স্বার্থ রক্ষা করা। সীমান্ত হত্যা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি রাষ্ট্রের মর্যাদার প্রশ্ন। তাই বিএনপির কাছে জনগণের প্রত্যাশা স্পষ্ট: ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সাথে সাথে সীমান্তে বাংলাদেশিদের রক্তের প্রশ্নে সরব হয়ে ওঠা।